আসসালামাইকুম, মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আমার পাশের গ্রামের এক ভাইয়ের জমিতে আসলাম এটা পরিদর্শন করতে। আসলে আপনারা সবাই অবগত আছেন, আমার চ্যানেলে যে ভিডিও দেখেন, আমার যে ভিডিওটা আপনারা দেখেন, আমার জমির গাছের কি অবস্থা, আমার লতির কি অবস্থা সবাই জানেন। তো ইনি যেই দিন জমিতে এই চারা রোপণ করছিল লতিরাজ বাড়ি এক, আমিও সেম ওই দিনই এটা রোপণ করছিলাম। তো দেখতেই পাচ্ছেন তার এই জমিটা যত্ন না নেওয়ার কারণে কি অবস্থায় আছে, গাছগুলা কি অবস্থায় আছে, কোনো লতি বের হয়নি। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে যে কোনো জিনিস করে ফেলে রাখবেন, কখনোই সেটা থেকে আপনি সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে সেটার পরিচর্যা করতে হবে, সেটার যত্ন নিতে হবে, সেটার পিছে সময় ব্যয় করতে হবে। একই দিনে চারা রোপণ করার পরেও দেখেন একটা গাছেরও গ্রোথ ঠিক নাই, লেদা পোকা আক্রমণ করছে, জমিতে অনেক পরিমাণে আগাছা জন্ম নিচ্ছে, লতি বের হয়নি। সেম জিনিস একই দিনে রোপণ করার ফলে আমার জমিটা অনেকেই দেখছেন আল্লাহর রহমতে 30 দিনে আমার লতি বের হয়ে গেছে। আমি 43 দিন বয়সে চিকন লতিগুলা কাটছিলাম এবং মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গাছ থেকে, প্রত্যেকটা লতিরাজ বাড়ি এক গাছ থেকে আমার প্রচুর পরিমাণে লতি বের হয়েছে, 8টা 9টা করে। তো সেই হিসাবে এটা অনেক পিছায়ে আছে, আপনারা নিজেই দেখতে পেলেন। আর আমার জমির ভিডিও তো আমি কন্টিনিউ দিয়ে থাকি আমার মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে, আপনারা সেইটা সম্পর্কে অবগত আছেন। তো এই জন্য অবশ্যই আপনারা যারা লতিরাজ বাড়ি এক লতি কচু চাষ করবেন, অবশ্যই জমিতে আগাছা জন্ম নিতে দিবেন না, সঠিক সময়ে সঠিক সার ব্যবস্থাপনা দিবেন, সঠিক পরিচর্যা করবেন, অবশ্যই আপনারা সফল হবেন, সফল পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।